আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র জিলহজ মাস সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, হজের মাস, কুরবানির মাস, পবিত্র জিলহজ মাস। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ 4টি জিকির নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে বলা এই 4টি জিকির এত দামি জিকির যে আপনি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত পেতে থাকবেন, অর্থাৎ আপনার উপর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ, যদি এই 4টি জিকির আপনি নিয়মিত পাঠ করতে পারেন। এই 4টি জিকির এত দামি জিকির যে আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এই 4টি জিকির এত দামি জিকির যে আপনার সকল দোয়া ও মনের আশা পূর্ণ হবে। এই 4টি জিকির এত দামি জিকির যে আপনার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এই 4টি জিকির এত দামি জিকির যে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমলনামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় রব্বুল আলামিন, আরশের মালিক, আপনি আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন, আমাদের দুশ্চিন্তা দূর করে দিন, আমিন। দর্শক, আজকের ভিডিওটি 2টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব জিলহজ মাসের ফজিলত সম্পর্কে, তারপরে দ্বিতীয় পার্টে আলোচনা করব সেই 4টি জিকির সম্পর্কে যেগুলো পাঠ করলে আপনি অধিক সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। জিলহজ মাস হিজরি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ও ফজিলত রেখেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, শপথ ফজরের এবং 10 রাতের। সূরা ফজর আয়াত নম্বর 1 থেকে 2। এমনভাবে হাদিস শরীফেও জিলহজের প্রথম 10 দিনের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। ইবনে হিব্বান শরীফের হাদিস। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর দিনসমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, জিলহজের প্রথম 10কে ইবাদত বন্দেগী করা আল্লাহর কাছে অধিক প্রিয়। এর প্রতিটি রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব রাখে, আর প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব রাখে। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 758। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা 1 বছর আগের এবং 1 বছর পরের অর্থাৎ 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 749। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরাফার দিনের রোজা 1000 দিন রোজা রাখার সমান সওয়াব রাখে। শুআবুল ঈমান, হাদিস নম্বর 3486। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে সংক্ষেপে শুনেছেন। এখন সেই ফজিলতপূর্ণ 4টি জিকির সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। আমি বিস্তারিত এক এক করে বলছি। এই 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী, নবীজির প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হয়ে যাবেন সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্বপূর্ণ, কত সম্মান। মহান রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে আমি আল্লাহ সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন তার বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য।
আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। বিশেষ করে পবিত্র রমজান মাসে এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি পরিমাণে পাঠ করব। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন। আল্লাহু আকবার। তারপরে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। তখন রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে রব্বুল আলামিন, আমি কাঁপা থামাতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ নম্বর জিকির হলো আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান, সর্বশক্তিমান, আল্লাহই সবচেয়ে বড়, তার চেয়ে বড় তো আর কারো নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন এবং আখিরাতেও বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন তার সমাধান করে দিবেন যদি সে সবসময় এই জিকির করতে থাকে, অর্থাৎ আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার গাছটি ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ শরীফে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন এই 4টি জিকিরের কত দাম। আপনারা যেভাবে বলেছি সেভাবে জিকিরগুলো সবসময় করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে, এই জিকিরের আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।